বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। নববর্ষ চলে গেছে কিন্তু ভিডিওটা এখন পর্যন্ত যায় নাই। তা আমার মতো ঢিলা মানুষের যা হয় বোঝোই তো। তো যাই হোক, নববর্ষের দিন সকালবেলা ভালোই আনন্দে ছিলাম, ভালোই শান্তিতে ছিলাম। একটু সাজুগুজু করলাম, একটু শাড়ি পরলাম, যে হচ্ছে একটু পান্তা ভাত রাত খাবো, সেটা ভিডিও করব। তো যাই হোক, আমি কিন্তু নর্মালি কোনো কিছু মানে নর্মালভাবে সব কিছু দেখাই। আমার ওই ফেক জিনিস একদম ভালো লাগে না। 14 রকমের ভর্তা, 14 রকমের মাছ ভাজি, হাবি জাবি ফ্যাশন প্লেটে খাওয়া বা ফ্যাশন করে মানে ডিজাইন করে সাজানো একদম না। আমার আসলে জীবনের আমার লাইফ স্টাইল যেরকম, আমি তোমাদেরকে সেরকমটাই দেখানোর চেষ্টা করি। তো শুধুমাত্র আলু ভর্তা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আজকে পান্তা ভাত খাইছি, এর বেশি কোনো কিছু করিনি। থাকলেও করব না, এটাই ছিল আমার নিয়ত। কেননা অত কিছু আমার আসলে ভালো লাগে না, গিজিবিজি লাগে, আর মনে হয় ফেক। প্রত্যেক দিন যেরকম সেরকমটাই দেখাবো, আজকে স্পেশাল দিন বলে স্পেশাল কোনো কিছু করে আমার দেখানোর কোনো ইচ্ছা করে নাই। আর দেখানোর জন্যই স্পেশাল কিছু করতাম, না হলে তো নর্মালি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু অত কিছু করতাম না। তাহলে এটা কি ফেক বলে না বলো? তো যাই হোক, দুপুরবেলা একটু ইলিশ মাছ ভুনা করছে, মাংস রান্না করছে, সিমই রান্না করছে। তো সেগুলোও খেলাম, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর দেখো, আমি কিন্তু পরবর্তীতে আর কোনো শাড়ি ফাড়ি পরি নাই, থ্রিপিসি পরে আসি একদম নর্মাল, যেভাবে খাইতে বসছিলাম ঠিক সেভাবেই। কিন্তু আমার চাচাতো বোনেরা, আমার মেয়েরা, আমার ভাস্তিরা প্রত্যেকজন শাড়ি পরে ওরা এখন এত আনন্দ করতেছে। আর দেখো, দুধের বোতলগুলো ছিল ওইখানে, ওরা বলতেছে কি আমরা নিয়ে আসি, একজন বলতেছে আপু ভিডিও করো, একজন বলতেছে ফুপি ভিডিও করো। তো এভাবে চলতেছিল ওদের মজাগুলো, আর ওদেরকে এরকম মজা করতে দেখে যেন ভীষণ ভালো লাগতেছিল আমার। কারণ হচ্ছে এই আনন্দগুলো একটা সময় আমাদেরও ছিল। আর এই যে বললাম না, সকালবেলা ভীষণ আনন্দে ছিলাম, ভীষণ মজায় ছিলাম, সেই আনন্দটা উধাও হয়ে গেছে হঠাৎ করে যে কোনো একটা কারণে। তো যাই হোক, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখন দেখো, নাচ গান করা শুরু করে দিয়েছে ওরা। ওরা এত আনন্দ করছে, বিশেষ করে রাত 9টা পর্যন্ত ওরা নাচ গান শুরু মানে নাচছে। আর এটা হচ্ছে দুপুর 2টা থেকে শুরু হয়েছিল, ওরা ঘুরলো, তারপরে তোমার আসলো তখন কত বাজে আমার জানা নাই। যাই হোক, আসরের পর থেকে নাচ শুরু করছে, রাত 9টা পর্যন্ত ওরা নাচ গান করছে। শুধুমাত্র আজানের সময় মানে নামাজের সময়টুকু বিরতি ছিল। তো যাই হোক, ভীষণ সুন্দর করে না নাচছে দেখো। এখানে আছে আমার একটা ভাস্তি আর দুইটা চাচাতো বোন আর আমার মেয়ে। তো এই মেয়েগুলা হচ্ছে মানে আমার মেয়ের সঙ্গে ওরা সবাই মেয়ে মেয়ে মানে অনেক মিল, ওদের অনেক ভালো সম্পর্ক। খালা, ভাগ্নি, তারপরে মামাতো বোন, ফুপাতো বোন, এরকম সম্পর্ক ওদের। তো যাই হোক, সুন্দর করে নাচ গান করতে করতে দেখো ওরা ক্লান্ত হয়ে যাচ্ছে, তবুও নাচ বন্ধ করতেছে না। আর আমার ছোট মেয়ে পুচকিটাও যেন ওদের সঙ্গে সঙ্গে এত আনন্দ পাইছে, আর এত আনন্দ করছে কি বলবো তোমাদের। আর দেখো, সোনামণিগুলো নাচে একসঙ্গে একজোট হয়ে। আর এই একই জিনিস মানে নাচ তো এক একটা গানে এক একটা নাচ নাচছে, অতগুলো গানের নাচ দেখাইতে পারলাম না তোমাদের। তো মাঝ থেকে যেটুকু ভালো লাগলো, আমার মনে হলো এটুকু দেখানো যায়, তো সেটুকুই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর হচ্ছে কি বললো তোমার, এই যে মাঝখানের আমার ছোট মেয়ের পিছনেরটা, ওইটা আমার ভাস্তি। আর এই যে হলুদ শাড়ি পরা, এটা আমার ভাস্তি। আর এই পাশের দুইটা চাচাতো বোন তোমাদের আর আগে বললাম। আর এই পাশেরটা তো আমার মেয়ে, তোমরা অবশ্যই চেনো। তো যাই হোক, আমার বোনেরাও যেরকম সুন্দরী, আমার ভাস্তিটাও সেরকম সুন্দরী। আর বিশেষ করে সুন্দর করে শাড়ি পরছে, সুন্দর করে সাজুগুজু করছে, সেখানে তো আরও বেশি কিউটি কিউটি লাগতেছে, তো ভালোই লাগতেছে। আর হচ্ছে কি বলো, মেয়ের বাবা এর মধ্যে ফোন দিয়ে আমাকে বলতেছে ঠিক আছে যাও, আবার হয়ে গেছে সকালবেলা, মানে মেয়ে বুঝতেই পারতেছো মেয়ের বাবার সঙ্গে একটু ঝগড়া হয়েছে সকালবেলা। তো তোমরাও শাড়ি টাড়ি পরো, একটু ভিডিও করো, এই করো সেই করো। বললাম যে না, আমার আসলে অনেক রকমের প্ল্যান ছিল, একটু হলেও শাড়ি পরবো, একটু মজা করবো। তো তুমি তো সবই মাটি করে দিছো, আমার আর কিছুই দরকার নাই, কিছুই লাগবে না। সেটা বলে ওকে আবার চিল্লাপালা করে ফোনটা রাইখা দিলাম, রাইখা দিয়ে আবার ভিডিও করা শুরু করলাম। এর মাঝে যে কতবার ফোন দিতেছিল আর কতবার সরি 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 বলতেছিল, বলো তো সরি বললে কি কিছু সমাধান হয়? একদমই না। আর আমার আবার যেখান থেকে একবার মুখ ফিরিয়ে নেবো সেখানে মুখ কোনোদিনও দিব না, এতটা ঘৃণা আমার ভিতরে। তো মানে আমার সেরকমটাই আজকে হয়েছে। আর মানুষের ঘৃণা থাকা ভালো ভিতরে, মানুষকে হচ্ছে কি বলে বেশি দাম দিতে গেলে এরকমটাই হয়। বেশি দাম দিতে নাই সব, মানে আমার মেয়ের বাবার কথা কিন্তু পার্সোনালি বলতেছি না, প্রত্যেকটা মানুষকে দেখবে তো, যাকে বেশি দাম দিতে যাবে সে তোমাকে মানে ইগনোর করে চলবে, সেটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ লাগে। তো সেটা না করে এখন দেখো আমি আবার নাচে চলে আসি, নাচ গান করতেছে, সেটা না কথা বলে আমি আবার কোথায় চলে গেলাম, এই আনন্দের সময়, এই সুন্দর মুহূর্তের সময় আবার আজে বাজে কথা বলতে চলে গেছিলাম। তো যাই হোক, এত নাচ পারে আমার এই হলুদ শাড়ি পরা মানে ভাস্তিটা, এত সুন্দর নাচ পারে কি বলবো তোমাদের। তো সকালের একটুখানি ভিডিও করছিলাম, মানে ভাবছিলাম যে এভাবে ভিডিও চলবে চলবে চলবে, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এইটুকু ছিল, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর আমার শাড়িটা পরে কেমন লাগতেছে